আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ইসরায়েলের বর্বরতা থামানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার গ্রেফতার ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে আদালত আর ট্রাম্প টাওয়ারের বাইরেও। ইউনিভার্সিটি অফ কলম্বিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল নিয়ে মাঠে নামে। ফিলিস্তিনের পক্ষে ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে খলিলের মুক্তির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও অংশ নেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে অবিলম্বে খলিলের কারামুক্তির দাবি তুলেছেন তারা। মিছিলে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভ মিছিল হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাতেও। ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে সোচ্চার কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের চেষ্টার তীব্র নিন্দা জানান মিছিলে অংশগ্রহণকারীরা। 2024 সালে গ্রিন কার্ড পাওয়া খলিলকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রক্রিয়া গত সোমবার আটকে দিয়ে বুধবার বিকেলে শুনানির তারিখ দিয়েছেন ম্যানহাটন জেলা আদালতের বিচারক জেসি ফারম্যান। বিচার প্রক্রিয়া চলাকালে খলিলকে লুইজিয়ানায় অভিবাসন প্রত্যাশীদের বিশেষ বন্দিশালায় রাখা হয়েছে। ইউক্রেন রাশিয়ার মধ্যে 30 দিনের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মস্কো রাজি আছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে পুতিন জানান, স্থায়ী শান্তির জন্য এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান দরকার। রুশ প্রেসিডেন্ট বলেন, চুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করবেন। এই সংকট সমাধানে গুরুত্ব দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানান পুতিন। যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইককফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনার পর এসব ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এর আগে মার্কিন প্রতিনিধি দলের উপস্থিতিতে সৌদি আরবে অনুষ্ঠিত সমঝোতা আলোচনার পর 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতা আলোচনায় রাজি হলেও মার্কিন নিষেধাজ্ঞা উঠবে না বলে জনগণকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে প্রতারণা আর ইরানের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলেছেন তিনি। বুধবার তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে খামেনি বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানাতে চাইলে শুধু যুক্তরাষ্ট্র কেন, কেউই থামাতে পারবে না। ইরান পরমাণু বোমা বানাতে চায় না বলেও আশ্বস্ত করেছেন তিনি। 2015 সালে হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা চুক্তি আর 2018 সালে ট্রাম্পের ইচ্ছায় তা বাতিলের উদাহরণ টেনেছেন খামেনি। স্পষ্ট বলে দিয়েছেন, এই ধরনের কোনো মধ্যস্থতা আলোচনায় আর অংশ নেবে না ইরান। আলোচনায় বসার প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি বুধবার পাওয়ার জেরে এমন প্রতিক্রিয়া এলো। চিঠিটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে হস্তান্তর করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। এ প্রসঙ্গে ইরানের ওপর ইউরোপীয় নেতাদের কূটনৈতিক চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান 60% ইউরেনিয়াম পরিশোধন করেছে, যা 90% হলেই পারমাণবিক বোমা তৈরির উপযোগী হবে। দর্শক, ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।